সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মৃত্যু সজ্জায় রয়েছেন, অন্যান্য সাহাবীরা দেখবার লাগে আসে, কাঁদতেছে, টপটপায় চোখের পানি পড়তেছে। জিজ্ঞেস করলেন, নবী না তোমাকে সুসংবাদ দিছে যে ইমানের উপর অটল থাকো? নবীর সুসংবাদ তো আমার জানা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক লুপ্পা দিয়েছেন। লুপ্পা তো বুঝলেন, লুপ্পাই গেছে, সমস্ত মানুষগুলোকে দুই ভাগে ভাগ করছে। এক লুপ্পা লইছে, আরেক লুপ্পা, দুই লুপ্পায় শেষ। এক লুপ্পা উঠাইয়া জান্নাতে দিয়া দিছেন এবং বলছেন এরা সব জান্নাতি ওয়ালা উবালি। আরেক লুপ্পা নিয়ে কয়রা সব জাহান্নামী ওয়ালা উবালি। কিন্তু সাহাবী বলেন, আমি তো জানি না আমি কোন লুপ্পার মধ্যে পড়ে গেছি, এটা না ওইটা আমার জানা না। এই জন্য একটা হাদিস পড়ছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলেন হাদিসে পড়ছি, কাল আল্লাহ তাআলা আনা ইনদা জন্নি আবদি বি। আমার মাওলা বলেন, আমার বান্দা তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবা, ওই ধারণা অনুযায়ী তোমার সাথে আমি ব্যবহার করব। তুমি যদি ধারণা রাখো আমার মাওলা আমাকে বেইজ্জতি করবেন না, আমার মাওলা আমাকে জাহান্নামে দেবেন না, এই ধারণা যদি থাকে তোমাকে আমি জাহান্নামে দেবই না, জাহান্নামে দেব। কিতাবু জুদে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ঘটনা বলতেন, আগেও বলছি। এক লোকের আল্লাহর আদালতে হাজির করা হবে, সে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাও। এখন তারে দইরা জাহান্নামে নিতে, ওই বান্দা পিছনের দিকে ফিরা বলবেন আল্লাহর দিকে তাকাইয়া, এমনটা তো ধারণা করছিলাম না, এমনটা কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা দাঁড়াও, তুমি কি বলছো? কি বলছো বলো? আমি বলছি এমনটা কথা ছিল না। কি কথা ছিল? তুমি না বলছিলে আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবা তোমার সাথে আমি এমন ব্যবহার করব। মাওলা গো, আমি তুমি তোমার ব্যাপারে ধারণা রেখেছিলাম, আমার মাওলা আমাকে জাহান্নামে দেবেন না, আমাকে অপমানিত করবেন না, আমি পাক্কা পাক্কি ধারণা রেখেছিলাম। আজকে আমার ধারণা ভুল হয়ে গেছে, আর তুমি যে ফায়সালা করেছো এটা তো তুমি জানো। আল্লাহ বলবেন, ও এর জান্নাতে নিয়ে যাও। বলেন জান্নাতে নিয়ে যাও। এই জন্য আমরা মিশকাত শরীফে গেছে এত চমৎকার হাদিস। নবীজি একবার ঘর থেকে বের হইয়া মসজিদে নববীতে আসলেন, দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম এই কথা শোনো, এ হলো একটা খাতা। আসলে তো খাতা নাই, খাতা দেখাইছে। ওই খাতার মধ্যে কে কে জান্নাতি হবে, এই খাতার মধ্যে কে জান্নাতি, তার আব্বার নাম কি, মার নাম কি, কোন গোষ্ঠী, কোন এলাকার, সব কিছু লেখা আছে। এমনি লিখতে লিখতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে যারা যারা জান্নাতি হবে সবার নাম লেখা আছে। এরপরে টোটাল দিয়া দিছে, টোটাল কত? টোটাল হলো এত। নবীজি বলেন টোটাল এত লোক জান্নাতি, এর মধ্যে একজন কমবেও না বাড়বেও না। আর ওই পাশের খাতায় জাহান্নামী যারা তাদের পুরা অ্যাড্রেস, কোন গোষ্ঠী, কোন দেশে, বাপের নাম, মার নাম সহ লেখা আছে। কে কে জান্নাতে যাবে অতঃপর টোটাল দেওয়া হয়েছে। আমরা যে যোগ করি টোটাল, থুম্মা উজমিলা ইনদা আখিরিহি, সর্বশেষ ব্যক্তির উপর টোটাল করা হয়েছে। টোটালে কত লোক জাহান্নামী হবে লেখা আছে। নবীজি বলেন, ওয়ালা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু মিনহুম, এদের মধ্য থেকে একজনও বাড়বে না, একজনও কমবে না। তাহলে জাহান্নামী কে, জান্নাতি কে, তুমি আমি জানি না।
তুমি যত বড় হাস্তি হও না কেন, এখন সর্বদা তোমার সতর্ক থাকতে হবে। মাওলা গো, আমি তো জানি না জাহান্নামী না জান্নাতি, তুমি একটা ফাইসালা করে দাও। এখানে ফাঁকে দিয়ে একটা কথা বলতেছি, এই রোগে আক্রান্ত অনেকেই আছে, সবাই না। বউ নিয়ে সমস্যা আছে কিনা কন্যা, বউ নিয়ে সমস্যা তো অনেক সময় প্রথম বউ খারাপ করে, দ্বিতীয় বউ খুব ভালো করে থাকে। এ ব্যাপারে ছোট একটা ঘটনা বলতেছি, ঘটনা চমৎকার। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক আনাসের আব্বা, মালিক হলো আনাসের আব্বা। আর এই আনাস 10 বছর নবীর খেদমত করছে। এই আনাস, মালিক ছিল মূর্তি পূজারী। মূর্তি পূজারীরা ছিল ইহুদি, ছিল মদিনাতে বসবাস করত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন, নবীর আত্মীয়তার সম্পর্ক আছে তাদের সাথে। তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, নবীরে দেখার জন্য দলে দলে লোকেরা আসতো দেখবার লাগি নবী কি জিনিস, নবী কি মানুষের মতো না অন্য কোনো সিস্টেমে, নবী জিনিসটা কি। যেহেতু এর আগে নবী কারে কারা কিছু বুঝে না, জানে প্রায় 570 বছর পর্যন্ত কোনো নবীর আগমন ঘটে না। আর এলাকার লোক একবারে পথচার হয়ে গেছে, যাকে আইয়ামে জাহেলিয়া বর্বর যুগ যাকে বলা হয়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য নারী পুরুষ দলে দলে আসতেন। আমাদের নতুন বউ বাড়িতে আসলে আগে ছিল এমন, পাড়াপড়শি এলাকার মহিলারা দলে দলে আসছে, বউ দেখা পান টান খায়া মন্তব্য করে গেছে। এটা এখন বর্তমানে কিছু কমে গেছে গা। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে নবীজিকে দেখার জন্য একদল মহিলা আসে। ওই মহিলার সাথে উম্মে সুলাইম আছে। উম্মে সুলাইম হলো আনাসের আম্মা, আর উম্মে সুলাইমের আম্মার নাম আবার মুলাইকা, অর্থাৎ আনাসের নানির নাম হলো মুলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দাওয়াত যাদের বাড়িতে খেয়েছেন এই দুই ঘরে, উম্মে সুলাইম আর মুলাইকা, দুই ঘরের সবচেয়ে বেশি দাওয়াত। ছোট্ট একটা পিঠাও যদি বানাইছে, আনাসকে দিয়ে হারাই দিয়েছে, আনালে নবীর খবর দিয়ে আনছে। সবচেয়ে বেশি দাওয়াত এই দুই ঘরে নবী খাইছে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের বয়স 8 বছর, তখন আনাসের বয়স ছিল 8। নবীরে দেখবার লাগি যাইব, তো জামাই কই দিছে খবরদার, নবীরে দেখবার লাগি যে যাইবে, ওখানে আবার চাইস কি গজব করস, কলমা টলমা হইলাম পড়িস না। আরে ভাই, যার যে ভাগ্য, এই ভাগ্য অনুপাতে তো কাজ করে। হযরত উম্মে সুলাইম তার সাথীনীদেরকে নিয়ে নবীর কাছে গেছে। নবী বসে রয়েছে, সামনে গিয়ে নবীরে দেখতেছে। ওই সময় তোর পর্দা টর্দা কিচ্ছু নাই, পর্দার আয়াত নাযিল হইছে না তো। মানে এমন দেহা দেখছে, দেখ কেমন বলছে এই চেহারা মিথ্যা চেহারা হইতে পারে। উনি রে কইছে মিথ্যাবাদী, আমি জীবনে বিশ্বাস করি। তো নবীও তাদেরকে, নবীর কামই দাওয়াত দেওয়া, নবী এদেরকে বুঝায় দাওয়াত আরম্ভ করে দিছে। নবীর কথাগুলো উম্মে সুলাইমের কলিজার ভিতরে গিয়ে লাগছে, আর কোনো কথা নাই, কলিমা করে দিছে। কলিমা পইরা মুসলমান হইয়া বাড়িতে আসতেছে। বাড়ি আওয়ার আগে জামাইয়ের কাছে খবর দিছে, তোমার বউ কিন্তু ওয়াহাবি হয়ে গেছে গা। সুন্নিতে কি হয়েছে? ওয়াহাবি হয়ে গেছে। উম্মে সুলাইম বাড়িতে যাওয়ার পর মালিক বলতেছে, কি ব্যাপার, তুই নাকি কলিমা পড়ছ? জি পড়ে লাইছি তো, এখন কলিমা ফেরত দিয়া, ফেরত দিয়াও একাল আজারে বলে কলিমা ফেরত দিয়ে আসো। ফেরত না দেওয়ার আগ পর্যন্ত তোর ঘরে জায়গা নাই।
জায়গা তো নাই, দ্বিতীয়ত তোমাকে আমি রাখবো না, তিনটা দিয়া দিব, শেষ, তালাক দিয়ে দিব, চূড়ান্ত পর্যায়ের তালাক। বেডি শুধু শুনতাছে। হযরত উম্মে সুলাইম উত্তরে বলতেছেন, স্বামী হ্যাঁ, আমি তোমার থেকে বিচ্ছিন্ন হতে চাই না, আলাদা হতে চাই না, আমার দুইটা কথা তো তুমি আগে শোনো। আমি জেনে বুঝে কলিমা পড়েছি, আমি নবীর চেহারা দেখেছি, মিথ্যাবাদীর চেহারা এমন হতে পারে না। ও স্বামী, তোমাকেও আমি দাওয়াত দিচ্ছি, তুমিও চলো, তোমাকে নিয়েও নবীর কলিমা পড়ায় দেব, আমার সাথে চলো। দুনিয়া তো শান্তি পাইবা, পরকালেও শান্তি পাইবা, মৃত্যুবরণ তো করতে হবে। মালিক এমন খেপা গেছে, সুবিতে সুবি আরো সিনা ধরে আমারে কস কলিমা পড়বার লাগি গিয়া। মালিক কঠোরতা অবলম্বন করলে উম্মে সুলাইম পরিষ্কার করে দিয়েছেন, ও স্বামী, তোমাকে আমি ছেড়ে যেতে চাই না, কিন্তু আমার পরকালকে ধ্বংস করতে চাই না, চিরজীবনের জন্য আমি জাহান্নামী হতে চাই না। ও স্বামী, তুমি যদি কালিমা না পড়ো, তোমার আমাকে তালাক দিতে হবে না, আমি তোমাকে তালাক দিয়ে আলাদা হয়ে যাব। তুমি কি এর তালাক দিবা আমাকে? আমি তোমার থেকে আলাদা হয়ে যাব। এখন মালিকের এমন ক্ষমতা ছিল না উম্মে সুলাইমকে অন্য কোনো কিছু করা, যেহেতু মোটামুটি মদিনাতে সাহাবায়ে কেরামের প্রভাব হয়ে গেছে। মালিক করতে বাইরে গেছে কেন সেতে কিতাবের মধ্যে আসছে, এরপরে আর মালিকের কোনো খবর পাওয়া যায় না। ওই গেছে, ঘুরছে না, পাচ্ছে না, চিন্তা হচ্ছে, গেছে গেছে। হযরত উম্মে সুলাইম নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কারগুজারি শুনাইলেন, আপনার কলিমা পড়ে আমি স্বামী হারাইলাম, স্বামী নাই। নবীজি বললেন, উম্মে সুলাইম, চিন্তা করিস না, আল্লাহ তোর জন্য 1,000 গুণে উত্তম ব্যবস্থা করে দিবেন। হযরত আবু তালহা মদিনার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বাগান আর বাগান, অনেক বাগ বাগিচার মালিক ছিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের আলোচনা করার পর আবু তালহা এসে প্রস্তাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি থাকেন উম্মে সুলাইমকে প্রস্তাব দেন, আপনার মাধ্যমে আমি বিয়া করতে চাই। সুবহানাল্লাহ। বিয়া হয়ে গেছে। হযরত উম্মে সুলাইম এমন মহিলা, চিন্তা করে দেখেন, বুখারী শরীফের হাদিস, একবার আমার নবী উম্মে সুলাইমের ঘরে দাওয়াত খাইয়া ঘুমায় গেছে। ওই সময় কি ফ্যান আছে নাকি, কারেন্ট আছে? হ্যাঁ, আর সৌদি আরবের গরম কারে কম। নবী যে শুইছেন, ঘাম বায়া বায়া ফুটতেছে। উম্মে সুলাইম আস্তে আস্তে গিয়ে নবীর পিঠের থেকে, নবী কিন্তু গঞ্জি ব্যবহার করছে না, ডাইরেক্ট চাদর পিঠেতে আস্তে আস্তে কানগুলো এইভাবে নিতাছে, নিয়ে শিশির মধ্যে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। পরবর্তীতে এই গানগুলো সুগ্রাণ আতর হিসাবে ব্যবহার করছে এই উম্মে সুলাইম। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে নিয়মিত আসতেন। তো নবীজি একবার মহিলাদের আলোচনার মধ্যে বলতেছেন, তোমরা কেহ মারা গেলে উচ্চ স্বরে কান্নাকাটি করবা না। নওহা যাকে বলো, উচ্চ স্বরে কান্নাকাটি করবা না, কান্দো আস্তে আস্তে। আর কেউ মারা গেলে একবারে বন্ধ করো না, বলে কান্দিস না, কান্দিস না, আওয়াজ করিস না। আওয়াজ না করে যত বড় কান্দ, প্রতিটা ফুটা ফুটা তোমার সওয়াব হইব। সুবহানাল্লাহ। নতুবা ভ্রষ্ট হয়ে যাবে। যে পেরেশানি, যে দুঃখ ব্যথা ভিতরে আসছে, ভ্রষ্ট হয়ে যাবে। এর জন্য আস্তে আস্তে আওয়াজ যাতে দূরে না যায়, তাহলে একটু আসান হয়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো সন্তানাদি, মা বাবা, আত্মীয় স্বজন মারা গেলে উচ্চ স্বরে কান্নাকাটি করতে পারবা না। উম্মে সুলাইম বলেন, আমি শতাধিক মহিলার মধ্যে আমরা সবাই উপস্থিত। কিছুদিন পরে ঘটনা ঘটা গেছে,
সহিহ বুখারীর হাদিস 95 পৃষ্ঠা প্রথম 15 ঘটনা আছে। উম্মে সুলাইমের এক বাচ্চা হয়েছে আবু তলহা থেকে। বাচ্চা 6 মাস হয় নাই, 6 মাস হয় নাই। বাচ্চা অসুস্থ হয়ে গেছে। অতঃপর বাচ্চাটা সকালবেলা আবু তলহা বাড়ি থেকে রওনা হয়ে গেছে, ব্যবসায়ী মানুষ ছিলেন। যাওয়ার পথে ছেলেটারে দেখা গেছে ওষুধপত্র, ওই সময় যে ওষুধপত্র ছিল দিয়া গেছে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আসরের টাইমে এই বাচ্চাটা মারা গেছে। একটাই বাচ্চা, নতুন বাচ্চা হয়েছে, নতুন বিয়ার পর। উম্মে সুলাইম নবীর ওয়াদা অঙ্গীকারের কথা তার মনে ছিল না। বর্বর যুগের রীতি অনুযায়ী চিৎকার করে কান্নাকাটি আরম্ভ করলেন। হঠাৎ তার মনে আইছে, আরে নবীর সাথে যে ওয়াদা করছি, উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না। নবী যদি শুনে উম্মে সুলাইম আমাকে এত মহব্বত করে, আমিও তার এত মহব্বত করি, আমার ওয়াদাটা রক্ষা করলো না। উম্মে সুলাইম সিদ্ধান্ত নিলেন, এই সামান্য ভুলে জরিমানা দিতে গিয়ে আমি এমন একটা ঘটনা ঘটাইব, ইতিহাস হইয়া থাকবে। আর তা হলো, বাচ্চাটাকে সুন্দরভাবে কাপড় দ্বারা ডাইকা খাটে এক সাইডে রাখা দিছে। গোসল করলেন, সাজগোজ করলেন, ঘরের মধ্যে বালু খাবারের ব্যবস্থা করলেন। মনে হচ্ছে যে মেহমানদারি। হযরত আবু তলহা রাত্রে বাড়িতে আসে, আইসাই ঘর দুইকেই বলতেছে, কাইফাল গুলাম ইয়া উম্মে সুলাইম, বাচ্চাটা কি অবস্থা? ছোট্ট একটা অসুস্থ দিকে গেছে। কাইফাল গুলাম, উম্মে সুলাইম কৌশলে উত্তর দিলেন, ছেলেটা কয়েকদিন ধরে অসুস্থ, দুর্বল হয়ে গেছে, এখন আরাম করতেছে। ডাক ডুব দিও না, এখন আরাম করতেছে। আসলে তো আরামের মধ্যেই গেছে, চিরকালের জন্য আরামে চলে গেছে। উম্মে সুলাইমের কথা বিশ্বাস করলেন, খানা পিনা করলেন, রাত্রে শুইয়া গেলেন। রাত্রে শুয়ে গেলেন। এই রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে মিলামিশা হয়ে গেছে। চিন্তার বিষয়, উম্মে সুলাইমের পুত্র কিন্তু সাইডে মরা, ছেলের সাথে শুইছে উম্মে সুলাইম, এই পাশে স্বামী। গোসল হয়ে গেছে, শেষ রাত্রে গোসলের পর এদিকে হযরত বিলাল আযান দিছে মসজিদে নববীতে। আবু তলহা নবীর পিছনে নামাজ পড়বেন ঘর থেকে বের হচ্ছিলেন। এমন সময় উম্মে সুলাইম কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, স্বামী হে, আসলে বিষয়টা হলো এমন, নবীর সাথে ওয়াদা ভঙ্গ করার কারণে আমি এমনটা করেছি। তোমার ছেলে আসরের পরে মৃত্যুবরণ করেছে। এখন ছেলের দেখে আসলে তোমাকে বলছি, নবীর পিছনে নামাজ আদায়ের পর আবু তলহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মে সুলাইমের ঘটনা। নবী আশ্চর্য হয়ে গেছে। নবী বললেন, তোমরা যে মিলামিশা এই রাত্রে করছো, আল্লাহ পুত্র সন্তান দিব। সুবহানাল্লাহ। অতঃপর নবীজি এইভাবে দোয়া করলেন, মাওলা গো, আমার উম্মে সুলাইমের বুকটারে তুমি খালি করে ফেলেছ, দয়া করে এর চেয়ে উত্তম সন্তান দ্বারা তার বুকটাকে ভরপুর কইরা দাও। আনাস বলেন, উম্মে সুলাইমের ঘর থেকে আবু তলহা 7 জন পুত্র সন্তান হয়েছে। 7 জন বড় মুহাদ্দিস, বড় ফকিহ এবং কুরআনে হাফেজ হয়েছিলেন। এখন বলেন উম্মে সুলাইমের ঘটনা এই জন্য বলছি, উম্মে সুলাইমের আগের জামায় চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? সারা জিন্দেগি নবীর জন্য হয়। হাদিসের মধ্যে দেখা যায় উম্মে সুলাইম থেকে অনেক হাদিস বর্ণিত। এই কারণে যারা স্বামী বা স্ত্রী নিয়ে সমস্যার মধ্যে আসি, চিন্তার কারণ নাই, হাওলা আল্লাহকে দিয়ে দাও, আল্লাহর উপর হাওলা করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ সুন্দর ব্যবস্থা করবেন। বলেন সবাই আমিন। এখন আসেন আরেক কথা, আমি যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন,
বালাউল নবী মানে সবচেয়ে কঠিন বিষয়, এর চেয়ে কঠিন বিষয় আর হতে পারে। বিষয়টা বোঝার জন্য একটু সামনের দিকে টানতেছি। সমস্ত নবী রসুলগণকে উলামায়ে কেরাম শোনো, তোমরা নবী রসুলগণের ওয়ারিস, সমস্ত নবী রসুলগণকে আল্লাহ এক জায়গায় জমা করছে। বুখারী শরীফের হাদিস। রুহের জগতে এক জায়গায় জমা করে আল্লাহ বলেন, তোমাদেরকে আমি নবুয়তি দান করব, রিসালাত দান করব, তোমাদেরকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইব, রসুল বানাইয়া দুনিয়াতে পাঠাইব। কিন্তু শোনো, তোমাদের উপর হাজারো জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আসবে। খবরদার, হক কথা বলা থেকে পিছপা হতে পারবে না। প্রয়োজনে জীবন চলে যাক, হক বলতে হবে। তো সমস্ত নবী রাসূলগণ স্বীকার করে নিলেন। স্বীকার করার ফলাফলটা কি দেখেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হক কথা বলার কারণে উনাকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। করাত দ্বারা ওনার একমাত্র ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াহইয়াকে ধরলেন। ইয়াহইয়াকে ধইরা সুন্দরভাবে বুঝাইতেছেন, ইয়াহইয়া এই ধরনের কথা বলবে না, অর্থাৎ আল্লাহর তাওহীদের কথা বলবে না, একত্ববাদের কথা আর বলিস না। যদি বলো তোমার সামনে তোমার বাবাকে দ্বিখণ্ডিত করা হয়েছে, তোমাকে দ্বিখণ্ডিত করতাম না, গরুর মতো হুতায়া যাব। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার জানাইয়া দিলেন, তোমরা আমাকে যা পারো তা করো, মারো, কাটো, আগুনে জ্বালাও, ফাঁসিতে লটকাও, শুয়াইয়া গরুর মতো আমাকে জবাই করো, কিন্তু সত্য কথা, হক কথা, আল্লাহর কথা বলতে আমি বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করব না, পিছপা হব না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফয়জুল বারীতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি লেখেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দইরা শুয়াইছে। আরে জবাই করা তো উদ্দেশ্য না, আমাদের পক্ষে আইসা গেলেই তো সারা, কথা না বললেই তো চলে। ছুরি গলার মধ্যে লাগাইয়া দিছি। এরপরে শেষবারকে বলতেছে, ও ইয়াহইয়া, এখনো সময় আছে, ওয়াদা কর আমাদের বিরুদ্ধে কিচ্ছু বলবে না, মুক্তি দিয়ে দেব। ছুরির নিচে থাকিয়া হযরত ইয়াহইয়া পরিষ্কার বলে দিলেন, দেরি করিও না, ছুরি চালাইয়া দাও, কিন্তু আমি আমার মাওলার কথা বলতে মুখ বন্ধ করতে পারবো না। ছুরি চালায় দিছে, জবাই করে হত্যা করা হয়েছে। এই দুইটা ঘটনা এখন আসেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবীর ব্যাপারে আসে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে নবুয়তি পাইলেন, চাপ দিলেন। ওখানে নবুয়তি পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বলতেছে, খাশিতু আলা নাফসি, এই কথাটা বলছে। খাদিজা, আমার সাথে যে ঘটনা ঘটে গেছে, আমি আমার জীবনে আশঙ্কা করছি আমাকে মেরে ফেলা হবে, আমি মরে যাব। খাশিতু আলা নাফসি, এই শব্দটার ব্যাখ্যা উমদাতুল কারীতে আল্লামা বদরুদ্দীন আইনি রহমাতুল্লাহ আলাইহি 10টা ব্যাখ্যা করছেন। এর মধ্যে আমি একটা ব্যাখ্যা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও খাদিজা, আমি আশঙ্কা করতেছি যে নেমত আল্লাহ আমাকে দান করছেন, যে নবুয়তি আল্লাহ আমাকে দান করছেন, এই বুতের পূজা, মূর্তি পূজার বিরুদ্ধে আমি যদি কথা বলি, আমার কওমের লোকদের ব্যাপারে তো আমার আইডিয়া আছে, আমি যদি বলি আমার কওমের লোকেরা আমার রাখতো না, জবাই করে আমাকে মেরে ফেলবে। খাফা আইয়াকতুলাহুল কওম, কওমের লোকেরা আমাকে মেরে ফেলবে,
কারণ আল্লাহর পক্ষ থেকে যে বিধান আমাকে দেওয়া হয়েছে। আমার তো জানা আছে আমাদের যে বর্তমান অবস্থা, সমাজ সমাজ কেমন আমার তো জানা আছে। এই ব্যাপারে আমি যদি কথা বলি আমাকে মেরে ফেলবে। এই জন্য নবী বলছেন খাশিতু আলা নাফসি, আর নবীরে মারার চক্রান্ত কম করছে জীবনে, কম করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার চক্রান্ত করেছে, কিন্তু নবীজি হক কথা বলতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেননি। উলামাই কেরাম তোমরা নবীর ওয়ারিস, কষ্ট দেখলে ভেঙ্গে পড়া যাবে না, পাহাড়ের মতো মজবুত হইয়া থাকতে হবে। এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠিন পরীক্ষা। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদেরকে আমি পরীক্ষা নেব, কঠিন পরীক্ষা। যে যত আল্লাহর ওলি হবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে, এই অনুপাতে তার কষ্ট আসবে, এই অনুপাতে তার বিপদ আসবে। যে আল্লাহ থেকে অনেক দূরে, তার বিপদও অনেক দূরে। বিপদ টিপদ আসবে না। ফেরাউনের জীবনে সর্দি হয়েছে না, জ্বর হয়েছে না। এই জন্য কি ফেরাউন বালা নাকি? ফেরাউন ভালো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনাদের জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আগুনে নিক্ষেপ করার আগে সুন্দরভাবে তারে বুঝাইছে, ইব্রাহিম সারা দেশের মানুষ যেইভাবে চলছে সেইভাবে চলো। ইব্রাহিম নবী ব্যতীত জগতের বুকে আর একজন মুসলমান নাই, উনি একা। উনি যদি একা থাকে তো অবস্থাটা কি বলে? ওনাকে বন্দি করা হয়েছে, জেলখানায় বন্দি করা হয়েছে আগুনে নিক্ষেপের আগে। ইব্রাহিমকে বারংবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, কথা ছাড়ো, আমাদের সাথে মিল্লা মূর্তির পূজা করো। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। বিশাল অগ্নিকুণ্ড, আগুনের নিকটে নিয়ে আবারও প্রশ্ন করা হচ্ছে, ইব্রাহিম তুমি যদি তোমাদের মতামত পরিবর্তন করো, আমরা তোমাকে আগুনে ফেলাইব না। ইব্রাহিম এক কথার উপর ওঠো। হযরত ইব্রাহিমকে ফালাইবে কিভাবে? চরক গাছ তৈরি করছে, উপরে বসানো হয়েছে, উলঙ্গ করা হয়েছে, কাপড় খুলে লাইছে, নাউজুবিল্লাহ। ঠান্ডা আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম নবী দেখতেছেন তার আব্বা আজার সবার আগে টানতেছে। তখন ইব্রাহিম নবী দুঃখ পেয়েছিলেন, মাওলা গো, ছেলে মেয়ে বিপদে পড়লে সবার আগে মা বাবার আশ্রয়ে যায়, কিন্তু আজকে দেখো তোমার দিনের কথা বলার কারণে আমার আব্বা সবার আগে আমারে টানতেছে আগুনে ফেলাই গেল। এই দুঃখ প্রকাশ করছে। তাকে সাহায্য করার জন্য ফেরেশতারা পর্যন্ত কি করছেন? প্রস্তাব দিয়েছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কারো সাহায্য নিতে রাজি না। আগুনে নিক্ষেপ করা হয়েছে। এক নম্বর পরীক্ষা, ঘটনা তো আপনাদের জানা আছে। এই পরীক্ষাটা কম নাকি বলেন আপনারা? অলরেডি ফালায় দিছে। ইব্রাহিম নবী বলেছিলেন, ও ফেরেশতারা, তোমরা আমাকে সাহায্য করার কথা বলছো, আল্লাহ ভালোভাবে জানেন গোটা জমিনের বুকে আমি ইব্রাহিম ছাড়া আর একজনও নয় যে আল্লাহর ইবাদত বন্দেগী করছে, যে আল্লাহর কথা বলার কারণে, আল্লাহর বিধিবিধানের কথা বলার কারণে আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ওই আল্লাহ তো জিন্দা, সব দেখতেছে। আল্লাহর কাছে আমার সাহায্য চাওয়ারও দরকার নাই, বলেন না সুবহান। কারণ আল্লাহ তো সব দেখতেছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার মওলাই যথেষ্ট। আগুনে ফালাই দিছে, শেষ হয়েছে। এখানে লম্বা ঘটনা। এক নাম্বার আগুনে ফালাইছে। পরীক্ষা কম না বড়? আরে হালকা না মজবুত, কঠিন?
এর সে কঠিন পরীক্ষা হতে পারে না। আগুন থেকে বের হয়ে আসছে, ফেরেশতা দুইজন পাঠাই দিয়েছে মানুষের আকৃতি দিয়া, দুই পাশে দুই চেয়ারে বসা, ইব্রাহিম নবী মাঝখানের, সামনে টেবিল, জান্নাতের খাবার আদি সব টেবিলের মধ্যে খাইতেছে। এই যে কয়েকদিন আসি আগুনের ভিতরে, ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার রং ওই পরিবর্তন হয়ে গেছে, জান্নাতি খাবার খায়। হযরত ইব্রাহিম নবী আগুন থেকে বের হইয়া বলেন যে কয়েকটা দিন আমি আগুনের ভিতরে ছিলাম, এত মজা এত শান্তি পাইলাম, ইতিপূর্বে বা আগুনেতে বের হওয়ার পরে কোনোদিন এমন শান্তি পাই না। চৌকুদা খা হাত কে পর্দা, চৌকুদা খা হাত কে পর্দা মে কুনাত, চৌকুদা খা হাত কে পর্দা আইনে গম শাদি কুনাত, আইনে বন্দে পায়া সাথে মি কুনাত, আইনে বন্দে পায়া জাতি কুনাত। চুবকা হাদ আইনে গম শাদি শাবাত, চুবকা হাদ আইনে গম শাদি শাবাত, আইনে বন্দে পায়া জাতি শাবাত। অর্থ কি, আল্লাহ যদি চান তোমার বিপদকে আরাম দ্বারা পরিবর্তন করে, মানে বিপদটাকে, ব্যথাটা, এখানে ব্যথা হচ্ছে, ব্যথা তোমার জন্য আরামদায়ক হয়ে যাবে। আগুন কষ্টদায়ক ছিল, আল্লাহ অর্ডার করছে, আগুন হয়ে গেছে শান্তিদায়ক। এই কথায় আরে ফিরুনি বলেন, চৌবকা হাত আইনে কম শাদি শাবাত, আইনে বন্দে পায়া শাদি শাবাত। আগুন থেকে বের হয়েছে। 2 নম্বর পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র ছেলে ইসমাইল, স্ত্রী হাজেরা। ঘটনা তো লম্বা, জানেন আল্লাহ রাব্বুল আলামিন এখনো দুধ পান করে, ইসমাইল দুধ ছাড়ছে না, দুধ পান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পরীক্ষা নিচ্ছেন, ইব্রাহিম তোমার এই ছেলেটা এবং তোমার স্ত্রী হাজেরাকে অমুক জায়গায় রেখে আসো, মানে কাবা শরীফের পাশে। ওখানে গেছে গিয়ে কিচ্ছু নাই, মানব শূন্য, আশপাশে কোনো বাড়িঘর নাই, পশু পাখি নাই, মানুষ তো দূরের কথা। দেখায় দেওয়া হয়েছে এই জায়গার মধ্যে রাখো এক কলসি পানি, মস্কিজা চামড়া, এক মস্কিজা পানি, কতগুলো সাত্তু, পিঠা, রুটি ইত্যাদি এক ব্যাগের মধ্যে বইরা দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে, খবরদার একটা মুহূর্ত এখানে সময় দিতে পারবা না, দিয়া তুমি চলে যাও। আশপাশে কোনো মানুষ নেই, মানব শূন্য, জীব জানোয়ার পর্যন্ত নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে বসায়া অনুমতি নিছে না জায়গা। আচ্ছা বলেন তো, উনি যে যাচ্ছেন মনটা চাইতাছে নি যাইতো না? হ্যাঁ, এমন জায়গার মধ্যে আশপাশে মানুষ নাই, জীব জানোয়ার পর্যন্ত নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। হযরত ইব্রাহিম চলে যাচ্ছেন, এমন সময় হাজেরা ডাক দিলেন, স্বামী হে, আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন? জাইঙ্গা নাকি আপনি, মানে আপনি একবারে জাইঙ্গা নাকি? কথা কই না, কয়েকবার ডাক দিলেন। হযরত হাজেরা বুঝতে পারলেন আমাদেরকে এখানে রেখে উনি চলে যাচ্ছেন। হযরত হাজেরা এতটুকু বলছেন, ও আল্লাহর খলিল, আমাদেরকে মরুভূমিতে রেখে আপনি যে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে নাকি আল্লাহর ইশারায়, আল্লাহর অর্ডারে রেখে যাচ্ছেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঁচু করে দেখা, ইশারা করে দেখায় দিলেন যে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তখন হযরত হাজেরা বললেন, ফালাই ইউদাইউনাল্লাহ, তখন আমাদের আর কোনো সমস্যা নাই, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আস্থা বিশ্বাস আছে, আল্লাহ ধ্বংস করবেন না। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে তো মানতেছে না। বুখারী শরীফের হাদিস, হযরত ইব্রাহিম যখন কয়েকটা পাহাড় অতিক্রম করলেন,
ওই মক্কা দেশ কিন্তু শুধু পাহাড় আর পাহাড়, চতুর্দিকে পাহাড়। পাহাড় অতিক্রম করলেন, এদিকে এখন হাজেরা আর ইসমাইলকে দেখা যায় না, দেখা যাচ্ছে না। হযরত ইব্রাহিম মাটিতে বসে গেলেন, একদম মাটিতে বসে গেলেন, নিরুপায় অবস্থায় আল্লাহর দরবারে হাত উঠাইলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও মাওলা, আমি আমার একমাত্র দুধের শিশু বাচ্চা এবং আমার স্ত্রীকে এমন জায়গার মধ্যে রেখে আসলাম যেখানে কোনো মানুষ নাই, জীব জানোয়ার নাই, মরুভূমি, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। তোমার কাবা ঘরের পাশে আমি রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি আমার পরিবারটাকে খেয়াল করো, সুবহানাল্লাহ, এবং তাদের খানা পিনার ব্যবস্থা করো। এ হলো 2 নম্বর পরীক্ষা। বলেন তো, এটা পরীক্ষা নিয়ে বলেন, তুমি আমি হইলে কি করলাম? 3 নম্বর পরীক্ষা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম 8-9 বছরের বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে। আল্লাহ বলেন, হ্যাঁ, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো। কয়েকবার দেখছি, ঘটনা জানেন। অবশেষে সিদ্ধান্ত নিলেন, আমার একমাত্র আদরের ছেলে ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করা। আল্লাহর রাস্তায় চিন্তা করেন, নিজের সন্তানের নিজ হাতে জবাই করে, খেলা কথা নাকি এটা? হ্যাঁ, পরীক্ষার পরে ইব্রাহিম যত বড় নবী, পরীক্ষাগুলো দেখো। হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি সাজগুজ করাইয়া আমার সাথে দাও, দিছে, চলে যাচ্ছে। কই নিতেছে? জবাই করতো, কুরবানি মিনাতে, বর্তমানে যেখানে কুরবানি হয় ওখানে নিয়ে যাচ্ছে। এখানে ঘটনা জানেন আপনারা, শয়তান গিয়া হাজেরার কাছে কি দিতেছে, হাজেরাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তোমার ছেলেরে কই নিছে জানো, জবাই করবার লাগে। তো হাজেরা বলতেছে, তুমি বলো তো, কোন বাবা ছেলেরে জবাই করতে পারে? পারে, উনি নাকি আল্লাহর হুকুম, আল্লাহ নাকি বলছে, আল্লাহ স্বপ্নে যুগে তারে দেখাইছে, আল্লাহর অর্ডার বাস্তবায়ন করবার লাগে নিয়ে যাচ্ছে। তো হযরত হাজেরার উত্তরটা শুনে, যে আল্লাহ ইব্রাহিম নবীর আগুন থেকে বাঁচাইছে, করতে বাঁচাইছে, ওই আল্লাহ যদি ছেলেরে জবাই করবার লাগি বলে, জবাই করবে, ছেলে জবাই হয়ে যাবে, তোমার মাথা ব্যথা কেন? তোমার কোনো মাথা ব্যথা আছে কিনা? হযরত ইব্রাহিম নবীর কথা, মাওলা গো, তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, ছেলে মেয়ে মা বাবা যা কিছু আছে, এবং এমনকি আমার জীবনটা পর্যন্ত তোমার জন্য কুরবান করে দেব। কি এর ছেলে আর মেয়ে? হ্যাঁ, তুমি মাওলার জন্য আমি সব বিসর্জন করে দিব। মাওলা, তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এমন ব্যক্তি আল্লাহর মহাব্বতে ছেলের জবাই করতে পারবো কিনা? বলতে শুয়ায় লাইছে, জবাই হচ্ছে না। এখানেও লম্বা ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইব্রাহিম নবী যখন ছেলেকে বললেন, তোমাকে জবাই করতে আমি নিয়ে আসি, কারণ আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাস্তায় তোমাকে জবাই করছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। এখন তোমার মতামত আসেনি? আব্বা, আমার কিচ্ছু মতামত নাই, আমি তো রেডি, আল্লাহর রাস্তায় আমি কুরবান হয়ে যাব, রেডি। কিন্তু দুঃখ একটা, আপনি যখন আমাকে রেখে মায়ের সাথে মরুভূমিতে রেখে গিয়েছিলেন, কেহ ছিল না,
একটা মানুষ তো দূরের কথা, পশু পাখিও ছিল না। আমার মা আমার জন্য কত কষ্ট করছি, কত কষ্ট করছি। কিন্তু আপনি যদি বাড়িতে বলতেন, আমি আমার মা থেকে শেষ বিদায়টুকু নিয়ে আসতে পারতাম। আমার মাকে সালাম করে আসতে পারতাম, আমার মার কপালে 2টা চুমু দিয়ে আসতে পারতাম। কিন্তু এটা আর হলো না। এখন আমি আপনাকে বলতেছি, আমাকে জবাই করার পর আমার রক্ত মাখার জামাগুলো আমার মার কাছে পৌঁছাইয়া দিবেন। মা যাতে শুকরিয়া আদায় করতে পারে, আমার একটা ছেলে আল্লাহর রাস্তায় কুরবান হইয়া গেছে, আল্লাহর রাস্তায়। এখন চিন্তা করেন, বাবা আর ছেলে। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। শুয়াইছে, প্রথম তো এমনি শুয়াইছে। বাবা জানেন না আপনি? আপনি ধরুন আমার দিকে তাকান, মহাব্বত এসে থাকা জুড়ে আর কি করতে পারেন? মহাব্বতের কারণে চোখে চোখে চাওয়া পরে আমার চোখটাও বাইন জ্বালাই, আপনিও চোখ গুণ জ্বালাই, চোখ গুঞ্জেন, এরপরে দিবেন। বলেন না হ্যাঁ। কয়েকবার চেষ্টা করার পরেও যেহেতু কাটতেছে না, অতঃপর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উফুত করে শুয়াইছে। মানে মুখ হইল নিচের দিকে, গাড় দিয়ে কাটবে যাতে চোখে চোখে চাওয়া না পড়ে। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে রাখছে, চোখ বন্ধ। এখন চালাইতেছে। যখন ছুরিটা লাগাইছে, যখন ঠিক মতনে আল্লাহু আকবার করে ধর করে কাটা গেছে, সুবহানাল্লাহ, কাইটা গেছে। এখন তো নিশ্চিত কাইটা গেছে। চোখ খুললা থেকে আল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, নিচে দুম্বা একটা জবাই হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাঈলের টান্ডা ইসমাঈলের জায়গা দিয়া দিছে দুম্বা। ওই যে আসছে জিবরাইল আমিন যে আসছে, আসার সময় বলে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আবার শুনে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল ছুরির নিচে টাকা বলছি, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 3টা মিলায় হয়ে গেছে তাকবীরে তাশরীক ওয়াজিব। এখন দেখেন সার কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়। আল্লাহর মহব্বত এই পরিমাণে তার অন্তরে ছিল, কোন ফেরেশতার সাহায্য পর্যন্ত নিতে রাজি না। আমার মাওলা আমার জন্য যথেষ্ট। এই বিপদগুলো আল্লাহ ইচ্ছা করে পরীক্ষা করতেন, তোমার আমার শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য উলামায়ে কেরাম যখন বিপদ এসে যাবে, ধৈর্য ধারণ করো, যে আমার ভাগ্যে লেখা আছে, শেষ মাসে আমার ভাগ্যে লেখা। এটাকে বলে কাযা বিল রেজা, রেজা বিল কাযা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এর জন্য আমাদের যত বিপদ আছে, পারিবারিক ভাবে বউ নিয়ে সমস্যা, ছেলে নিয়ে সমস্যা, মেয়ে নিয়ে সমস্যা, পরিবার নিয়ে সমস্যা, পড়োশি নিয়ে সমস্যা, ব্যবসায়ী পার্টনার নিয়ে সমস্যা, প্রথমে তদবির তো করবা। তদবিরের সাথে সাথে একই রাখো, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তদবিরের মধ্যে তুমি ব্যর্থ হইয়া গেলে তোমার কোনো পেরেশানি, টেনশন আসবে না। ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। তো এই জিলহজ মাস আগামীকাল থেকে ডায়েরিতে লেখা, বা এর একদিন পরেও হতে পারে। জিলহজ মাসের মধ্যে কয়েকটা আমল বিশেষভাবে করণীয়। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা ফজিলত রয়েছে। 9টা রোজা যদি রাখতে না পারো, কমপক্ষে কুরবানির আগের দিন, আরাফার দিন একটা রোজা রাখো। হাদিস শরীফে নবীজি বলেন, আরাফার দিনের রোজা 1 বছর আগের, 1 বছর পরের, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবং নখ এবং অন্যান্য চুলগুলো কাটিও না। কেন? এর রহস্য হলো উদাসীন বা আল্লাহর জন্য
খানা পিনার খবর নাই, দেওয়ানা পাগল পাড়া উদাসীন হয়ে গেছো আমার মৌলা 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 মৌলা। এই জন্য এই জিল্লত মাসের 10 দিন পর্যন্ত নখ কাটবা না, এটা মুস্তাহাব বিষয়। পাশাপাশি চুলগুলো রুমগুলো কাটিও না, কুরবানির পরে কাটবা। তাহলে একটা কুরবানির সওয়াব যারা দিছে না তারা সওয়াব পাবে, যারা দিছে এরা ডবল পাবে। বলো সুবহানাল্লাহ। যারা কুরবানি দিতেছে তারা ডবল পাবে, সওয়াব পাবে। হাদিসের মধ্যে দুনো গ্রুপের কথা বলা হয়েছে। আর যারা কুরবানি দিতে পারে না তারা একটা কুরবানির সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিষয় আরেকটা হলো, এই 9 দিন পর্যন্ত তুলনামূলক এবাদতটা একটু বাড়াইয়া দাও, নফল এবাদত বাড়াও। আমি বলবো বন্ধুরা, আমাদের এবাদত বাড়ানো মানে জিকির গুরু 13 তসবির জিকির নিয়মিত করো, নিয়মিত 13 তসবির জিকির কমপক্ষে 9টা দিন করো, ঠিক মতন কইরা দেখো, লাভ হইব, উপকার হবে। এখানে শেষ কথার দিকে আসতেছি বন্ধুরা, মরতে হবে নি আমাদের? জোরে বলেন, মরতে হবে না? যে ব্যক্তি প্রশ্ন পরীক্ষার লাগে যাইতেছে, পরীক্ষার আগে হলে ঢুকবার আগে আগে একটা প্রশ্ন একবারে এমন ভাবে মুখস্থ করছে, মুখস্থ করে কয়েকবার লিখছে, তার দিলে সাক্ষী দিতে যেটা পরীক্ষা দেয়। প্রশ্নপত্রটা খুললা দেখ, প্রথম প্রশ্নটাই এটা। কেমন মজা লাগবে কন্যা? মজা লাগবে কিনা? কেন বাজা বাজা হয়েছে তোমারে আমারে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে প্রশ্ন করবেন কবরের মধ্যে এবং এন্তেকালের সময়, তুমি আমি যদি এগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে পারি, যখন সামনে প্রশ্ন করবে করতে দেরি হবে, তোমার জবান দিয়া উত্তর আসতে দেরি হবে না। যেমন সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এর অর্থটা কি? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত। কওলে সাবিতের অর্থ হলো কলিমা শরীফ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ আল্লাহ মানে আল্লাহ। এর ব্যাখ্যায় লেখেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা দ্বীনের উপর অটল রয়েছে, বিশেষ করে জিকিরের পাওয়ার বাড়ায় দিতেছে, বেশি বেশি জিকির করে। জিকিরের ব্যাপারে তো আল্লাহ জায়গা দিতে নিজে বলেন, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। অধিক পরিমাণে তোমরা জিকির করার রহস্য কি? তুমি যখন মাগরিবের পরে 13 তসবির জিকির করবা, আরে ভাই একটা জিনিস এনে এটার মরাও না, আস্তে আস্তে মরাও। আচ্ছা সবসময় তো মরাইবা, ক্ষয় হবে নি কইনা? একটা ভাত্তর দিটা মরাই না, ক্ষয় হইতো না? আরে ভাই এটা তো একটা কলব। এই কলবের যদি তুমি আল্লাহর জিকিরের ভাত্তর দ্বারা মরাইবা, তো ক্ষয় হইতো না? এটা ক্ষয়ের অর্থ হইলে এটা পরিষ্কার হবে, এমন পরিষ্কার হবে আয়না কারে কো, আয়নার চেয়ে আরো মুজাল্লা হইয়া যাবে। মাগরিবের পর যখন তুমি জিকির করেছ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জিকির করেছ, সূর্য ওঠার আগ পর্যন্ত এর ভিতরে যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার তো ইডুই জিগাইব, মার রাব্বুকা, ইডুই তো জিগাইব তোমার রব কি? আল্লাহ। আল্লাহ তো এখন কইরাইছো, তুমি মুখস্থ করছো না করে, আর এই কিছুক্ষণ আগে পড়ছো। মাগরিবের আগে, মাগরিবের পরে পড়ছো, ফজরের আগ পর্যন্ত যদি মরে যাও, নগদ তুমি পইরা ঘুমাইছো, আবার ফজরের পরে পড়ছো, আবার মাগরিবের আগ পর্যন্ত এই টাইমে মরবা। মরার টাইম তো এইটা ওই মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত, মানে সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল। এই জন্য 2 টাইমে নিয়মিত জিকির করো। 2 টাইমে নিয়মিত যখন তুমি জিকির করবা, এই জিকিরের দ্বারা লাভটা কি হবে? আজরাইল যখন তোমার সামনে আসবে, তুমি তো নগদ মুখস্থ করে আইছো, তো হাসতে হাসতে তোমার রূহটা বের হইয়া যাবে। এই কথাই কবি বলেন, আমি খুতবাতে পড়েছিলাম,
গর্বি আয়াতে মালাকুল মৌতকে জানাম ববুরাত, গর্বি আয়াতে মালাকুল মৌতকে জানাম ববুরাত, তানাবি নাম রুখে তু রোহে রমি দান মিনাদাহা। এক বুজুর্গ বলেন, আজরাইল যখন আসবে আমার রুহু কবজ করার জন্য, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের নিয়ামতাদি তার সামনে প্রকাশ করে দেওয়া হবে। দলে দলে যাকে যাকে ফেরেশতারা এসে তারে সুসংবাদ দেবে এবং নূরের তাজাল্লি তার সামনে ছাইরা দিবে। বলেন না সুবহানাল্লাহ। ভাই নূরের তাজাল্লি ছাইরা দেয়। তাজাল্লির ব্যাপারে ঘটনা বারবার করতেছি। হযরত ইবনুল ফারিস রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় তার সামনে জান্নাতের গেট কানা খুইলা দিছে, আর জান্নাতের নেয়ামতাদি দেখা যাচ্ছে। জান্নাতের হুরগেল মানরা তারে এইভাবে ডাকতেছে, মুনতাজির গাশতানা সিস্তাম সুইতু আমাদা বারে নামায়াম রুইতু। আল্লাহর ওলি অপেক্ষায় আমরা, কখন তুমি আসবা, তুমি কখন আসবা, তোমার অপেক্ষায় রয়েছে। জান্নাত তোমার নামে বরাদ্দ। হযরত ইবনুল ফারিস রহমতুল্লাহ আলাইহি রাগান্বিত হইয়া জান্নাতের দিক থেকে মুখটা এইভাবে ফিরাইয়া নিলে, ফিরাইয়া আমার মওলাকে বলতেছেন, লাউ কানা মানজিলাতান, লাউ কানা মানজিলাতান ফিল হুব্বি ইনদাকুম, লাউ কানা মানজিলাতান ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়াবি। जन्नत दुजुक सियारा वो क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ইবনুল ফারিস ডেকে বললেন, ও মাওলা, আমি আমার জীবনটা ধ্বংস করে দিলাম, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম জান্নাতের আশায় না, জান্নাতের নেয়ামত পাওয়ার জন্য না। আমি তোমাকে ভালোবেসেছিলাম একমাত্র তোমারে পাওয়ার জন্য। আজকে আমার ভালোবাসার বিনিময় হিসাবে তুমি আমার জান্নাত দিয়া ভুলাইতে চাইতেছ। জান্নাতের নেয়ামতাদি দিয়া তুমি আমাকে ভুলাইয়া রাখতে চাও। মাওলা গো, আমি তোমার জান্নাত চাই না, জান্নাত থেকে বাঁচতে চাই না, আমি শুধু তোমাকে চাই, বাস কথায়। जन्नत दुजुक सियारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरगल मा जितने नेमत हाय तू, सबसे बढ़कर नेमते दीदारी तू। জান্নাত চাই না, জান্নাত চাই না মাওলা গো, তোমাকে চাই, তোমাকে চাই। সঙ্গে সঙ্গে জান্নাত গায়েব হয়ে গেছে, আল্লাহর নূরের তাজাল্লি আইসা গেছে। সুবহানাল্লাহ। হাসতে হাসতে তার রূহটা বের হয়ে গেছে। এই কতই কবি বলেন, গর্বি আয়াত মালাকুল মৌতকে জানাম বাবুরাত, আজরাইল যখন আসবে আমার জীবনটা নেওয়ার জন্য, থানাবি নাম রুখে তু রুহে রুমিদান মিনাদাহা, যতক্ষণ পর্যন্ত তোমার নূরের তাজাল্লি আমি না দেখব, আজরাইলকে আমার রূহ কবজ করতে দেব না। ব্যক্তি বিশেষ এমন হয়ে থাকে। এখন দেখেন, যে বেচারা সব আমলগুলো নিয়মিত করতেছে, এখন মাগরিবের পরে 13 তাসবিহ জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহু আল্লাহ 600 বার, আল্লাহ 100 বার, 1300 বার জিকির করছে, ঘুমাইছে। আজরাইল আইসা গেছে গা, রূহ কবজ করছে, সকালবেলা দফন করছে। আজরাইল মুনকার নাকির ফেরেশতা আইসা, মুনকার নাকির ফেরেশতা আইসা গতকাল গেছে মেশকাতে হাদিসটা, বাবু আসবাতে আযাবিল কবর, মুনকার নাকির ফেরেশতা আইসা তারে কি প্রশ্ন করবে, মার রব্বুকা, কইতো না মার রব্বুকা, তোমার রবকে। আমারে মার কাছে আইছত বাবা,
মামুর বাড়ির গীত গাইবার লাগি মার কাছে আমার জিঙ্গাও আমার রবকে না। আরে 13 তসবির জিকির তো একটু আগে কই রাইলাম। আর যে কলব আছে এটারে আল্লাহর জিকিরের দ্বারা গোসাইতে গোসাইতে এটারে তো শেষ বানাই রাখছে। এখন তুমি আইছো আমারে জিগাইতা মার রাব্বুকা গর্ব আগার নাকের আয়াদ কুরসি কে বুগু রব্বে তো কিস গরনাকির আয়াদ কুরসি কে বুগু রব্বে তো কিস গুয়া মা কস কে রুবু দে দিলে দিওয়ানায় মা। মুনকার নাকির ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, আমি বলবো মুনকার নাকির ভাই তুমি জানো না আমার সবকিছু যিনি হরণ কইরা নিছি আমার মৌলা, যার জন্য আমার জীবন যৌবন সব কিছু ফানা কইরা দিয়েছিলাম, তিনি হলেন আমার রব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বিশেষ করে জিকির করো। ফতোয়ায়ে সিরাজিয়ার লাস্টে আসছে এলেম অর্জনের স্তর 4টা বা 5টা বলছে। লাস্টেরটা হলো আমল ওয়াল মাকসাদুল আসলি বিল ইলমে। ইলমে দ্বীন অর্জন করার দ্বারা তোমার উদ্দেশ্য কি মাওলার পাগল হইয়া যাওয়া। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে রশিদ আহমদ গঙ্গোহী কুতুবে আলম ছিলেন, ইলমের সাগর। উনি ওনার শেখ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি একবার বলছেন যে রশিদ তুমি যে আসো না, 8 বছর দেখা নাই, 8 বছর পর্যন্ত কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই। হযরত ব্যস্ততা বাইরে গেছে গা এবং হাদিসের দরস দিতে হয়, সুযোগ পাই না, কোনো সুবিধা নাই, কোনো পরিবর্তন আইসিনি তোমার মধ্যে। হযরত আপনার দোয়ার বরকতে পরিবর্তন। এখন হাদিস আর কোরআনের মধ্যে কোনো তারুজ আর দেখি না। বলেন সুবহানাল্লাহ। এটা আলেমরা বলবে তারুজ নাই, সব একাকার। এ সহজে বুঝো, 1 লোটা পানির মধ্যে যদি একটু নাপাক পড়ে যায় নাপাক হইয়া যাবে। মেঘনা নদীতে অথবা বঙ্গোপসাগরে যদি একটু নাপাক পড়ে জিন্দিগিতে নাপাক হবে না। যার অন্তরে সংকীর্ণতা আছে তার সামনে শুধু একটা লাভ। যার অন্তর সাগর তুল্য হয়ে গেছে, এলেমের সাগর, তার কাছে কোনো ইখতিলাফ আর থাকে না, মতবিরোধ থাকে না। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তার যে মসজিদ, আমি নিজে গেছি মসজিদ, এবং উনি জিকির করবার লাগি নিচে গর্ত কইরা কি করছে, মাটির নিচে বানাইছে। কাসেম নানুতুবিও মাটির নিচে, হাজী সাহেবও মাটির নিচে, থানবিও মাটির নিচে, রশিদ আহমদ গঙ্গোহীও মাটির নিচে। তিনোটার মধ্যে দেখাইছে। নামার সুযোগ হয়েছে না, মানে দেখাইছে দূরের থেকে। ভিতরে বৈশা জিকির জেহের করতেন, সুরে সুরে জিকির করতেন। সুরে জিকিরের দ্বারা অনেক ফায়দা আছে। যাদের মধ্যে জিকিরের মহাব্বত নাই এরাই দেখবা বলবে ইডা না জায়েজ, ইডা না জায়েজ, ইডা না জায়েজ। আগে তো জিকির করো। যারা না জায়েজ ফতোয়া দেয়, আমি বলি 1 সপ্তাহ লাগি এদের সাথে থাকো, রাত্রে দিনে সমানে, দেখবা একবারও জিকির করে না। ফতোয়া দেয় ঠিক, জিকির একবারও করে না। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি মাশায়েখে চিশতি কিতাবের শেখ জাকারিয়া কান্দলুবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এমন ভাবে জিকির করতেন। উনি যখন জিকির করতেন মসজিদের চতুর্দিক থেকে ওনার সাথে সাথে জিকিরের আওয়াজ আসতো। জিকিরের পরে আল্লাহর দরবারে যখন মুনাজাত করতেন এমন ভাবে কান্নাকাটি করতেন, কাঁদতে কাঁদতে হিচকি বেড়ে বেড়ে কান্নাকাটি করতেন। হ্যাঁ, এখন শেষ কথাটা বুঝো, এই কান্না এমনিতে আসে নাই। ঝুররা বগুজারু জারিরা বগিত রেমে সুয়ে জারিয়া ইয়াদাই ফুকি। বেড়াগিরি মস্তানি ছাড়ো, এলেমের বাহাদুরি ছাড়ো, কণ্ঠের বাহাদুরি ছাড়ো, বংশের বাহাদুরি ছাড়ো, পয়সার বাহাদুরি ছাড়ো। আল্লাহর দরবারে তুমি নতজানু হইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করো। মাওলার দরবারে বান্দার চোখের পানির চেয়ে প্রিয় কোনো বস্তু না। যারা কান্নাকাটি
করবে সব সময় আল্লাহর ওয়াদা আমি তারে বেইজ্জতি করতাম না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজী সাহেব যখন মক্কায় গেছে গা, ব্রিটিশ আমলে ওয়ারেন্টের আসামি পলাইয়া চলে গেছে উনি কোথায়? কাবা। ওখানে গিয়া ও কারেন্ট আছে আলহামদুলিল্লাহ, বলেন বহুত 10 মিনিট থাকলেই চলবো, দেখতেছেন নি অসুবিধা নাই। বলতেছিলাম হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে সাক্ষাৎ হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গোহী সাক্ষাৎ করছে অনেক দিন পরে, ফির মুরিদের সাক্ষাৎ। এরপরে এশার নামাজের পরে খানা পিনা কইরা এশার পরে চলে গেছে ওই কাবা শরীফে। ওখানে গিয়া হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মুনাজাতে হাত উঠাইছে, দোয়া করতেছে। রশিদ আহমদ গঙ্গোহী বলেন, আমি শুধু দেখতেছি হযরতের অবস্থাটা। ফজরের আজানের আগ পর্যন্ত ওখানে তাহাজ্জুদের আজান নেই, তাহাজ্জুদের আজানের আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি উনাকে অবসর দেখলাম না, শুধু একটা দোয়া করছে, আই খোদা এই বান্দারা রসুয়া মুকুন গর্ভদম্মান সিরে মান পয়দাবু। মাওলা আমি গুনাহগার হতে পারি, আমি নিশ্চিত গুনাহগার পাপী, পাপী হওয়ার সত্ত্বেও তুমি আমাকে বেইজ্জতি করিও না, দুনিয়াতে বেইজ্জতি করিও না মাওলা গো, হাসরের ময়দানে আমাকে বেইজ্জতি করিও না। সারা রাত্র কাঁদছে, আই খোদা এই বান্দারা রসুয়া মুকুন গর্ভদম্মান সিদ্রেমান পয়দা মুকুন গর্ভদম্মান সিদ্রেমান পয়দা মুকুন। আমি গুনাহগার গো মাওলা, গুনাহগার হওয়ার সত্ত্বেও আমার গুনাহগুলো সমাজের সামনে তুমি প্রকাশ করে দিও না, আমাকে অপমানিত করিও না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, হাসরবাসীর সামনে আমাদের বেইজ্জতি করিও না। এই জন্য কান্দো আল্লাহর দরবারে, এটাই তোমার পুঁজি। দেখবা কান্নাকাটি করলে আল্লাহ তোমার অন্তরটা চিন্তা প্রফ বানিয়ে দেবে, ভিতরে চিন্তা টেনশন ঢুকতে পারবে না। হযরত আরবি রুমি বলেন, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইব্রাহিম বিন আদম আই দরিগা আজকে মন দরিয়া বুদে তানে সারে দিল বুড়ে জিবা সুদে, তানে সারে দিল বুড়ে জিবা সুদে, জানে গুরু ভক্তি দ্বারা দূরি মদে, জানে গুরু ভক্তি দ্বারা দূরি মদে, ইয়ারে সমরা রুজে মে চুরি মদে। আল্লাহ শেষ রাত্রে উঠিয়া তোমার কাছে কান্নাকাটি করার তৌফিক তাদেরকে দান করছো, এই নেয়ামত তুমি ছিনিয়ে নিও না। মাওলা গো, তোমার মহব্বতে আমি কান্নাকাটি করি, 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি আসে, আমার তো মন ভরে না, আমার দিল মন ভরে না, আমার তৃপ্তি মিটে না। আল্লাহ আমার 2টা চোখের মধ্যে 2টা সাগর যদি বানাইয়া দিতা, 2 সাগরের পানি তোমার মহব্বতে কেঁদে কেঁদে আমি কুরবান করে দিতাম। আল্লাহ আমাদের সবাইকে যে আলোচনা করা উচিত বুঝবার আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আলোচনা শেষ, এখন এই 9 দিন 10 দিন যে আছে আমলটা বাড়ায় দেব, কমপক্ষে 13 তসবিহ আমল এই 9 দিন পর্যন্ত করে আমল একটু বাড়াইলে কি বলতো, বাড়ায় দাও, পাওয়ার বাড়ায় দাও। আপনাদেরকে নিয়ে আমি হালকা হালকা জিকির করাইবো, যেহেতু 13 তসবিহ জিকির করে না, কমপক্ষে 40 মিনিটের কম লাগতো না, দীর্ঘতিতে করলে 40 মিনিট। এর দ্বারা লাভ করব, চোখের পানি আইব, কান্না আইব, নিয়মিত জিকির করবা, হাসতে হাসতে তুমি আল্লাহর কাছে চলে যাইবা।